অবশেষে বিহারে নির্বাচনী দিন ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনার। 6ই নভেম্বর এবং 11ই নভেম্বর বিহারে নির্বাচনের দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। 14 তারিখে নির্বাচনের ফলাফল বেরোবে বলে এমনটা ঘোষণা করা হলো নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। কিছুদিন ধরে আমরা দেখেছি রাহুল গান্ধী, তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্য সহ বিহারে একাধিক নীতিশ কুমার এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যে জোট করে তারা যে যাত্রা করেছিল, ভোটার অধিকার যাত্রা, সেই যাত্রায় লক্ষ লক্ষ মানুষের ব্যাপক সাড়া পড়েছিল। আর এবারে বিহারের নির্বাচন ঘোষণা হতেই মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। এই মুহূর্তে তিনি রয়েছেন মামলার কাজে হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা থেকে তিনি ঘোষণা করলেন যে হায়দ্রাবাদে তিনি কয়েকদিন রয়েছেন। এখানে যে শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্ব বজায় রয়েছে, বিশেষ করে হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানায় যে কংগ্রেস শাসিত রাজ্য এবং কংগ্রেসের আমলে যে উন্নয়ন হয়েছে, যে উন্নতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে এই যে পুরো হায়দ্রাবাদ এবং পুরো তেলেঙ্গানা জুড়ে যে একটা উন্নয়নের ঝড় বইছে, এই উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তিনি নীতিশ কুমার এবং বিজেপির যে সরকার, সেই সরকারের পরিবর্তন চাইলেন তিনি। হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিহারের রাজনৈতিকভাবে পালাবদল চাইলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। তিনি বিহার লাগোয়া একটি জেলা উত্তর দিনাজপুর, পশ্চিমবাংলার উত্তর দিনাজপুর জেলার কিন্তু তিনি ভূমিপুত্র। আর তিনি এবারে বিহারের পরিবর্তন চাইলেন। অনেক হয়েছে নীতিশ কুমার বা বিহারের যে বিজেপি সরকার, যে জোট সরকার, এবার পরিবর্তনের ডাক দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। আপনারা কি মনে করছেন, বিহারের যে ভোট সেখানে কি পালাবদল হবে, নাকি নীতিশ কুমার এবং বিজেপির যে সরকার সেই জোট থাকবে, নাকি একটা পরিবর্তন হবে, রাহুল গান্ধীর একটা ঝড় বইবে, কংগ্রেস বা মহাজোটের একটা ঝড় বইবে? এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম কি বললেন, চলুন শুনে নেব। হায়দ্রাবাদে আছি, কংগ্রেস শাসিত বা কংগ্রেসের সরকার হায়দ্রাবাদে। এই হায়দ্রাবাদের উন্নয়ন, কেউ যদি এসে থাকেন ডাক্তার দেখাতে বা কাজ করতে, তাহলে হায়দ্রাবাদটা দেখবেন যে কতটা উন্নত এবং কতটা সুন্দর শান্তি সম্প্রীতির একটা রাজ্য হয়ে উঠেছে। ঠিক তেমনই বিহারে আমাদের প্রতিবেশী রাজ্য, এই রাজ্যকে নতুন করে সাজাতে এক সময় ছিল, এই বিভিন্ন রকম আলোচনা হতো। দীর্ঘদিন ধরে নীতিশ সরকার যে বিহারকে যেভাবে পরিচালনা করছে এবং এসআইআর থেকে শুরু করে রাজনৈতিক কোন্দল, বিভিন্ন রকম টানাটানি, এই টানাটানির মধ্যে আবার এই বিহারে নতুন ভোট যেহেতু ডিক্লেয়ার হলো, এই ভোট বিহারে নতুন করে নতুন সূর্য আনুক এবং এই বিহারের মানুষ আরও ভালো হোক, উন্নত হোক এবং আগামী দিনে বিহারের মানুষ যারা আছে তারা সকলেই যেন নতুন একটা সূর্য, নতুন একটা জায়গা, নতুন একটা হলো। তো আর কতদিন সেই পুরাতন মুখ নীতিশবাবু হয়েছে, এবার অন্য কিছু দেখতে হবে। দেখেন, একেবারে 6 কিন্তু নির্বাচন ঘোষণা হলো। নির্বাচন 2 দফায় নির্বাচন হবে। 2 নভেম্বর কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হবে। অর্থাৎ আপনারা অবশ্যই মন্তব্য করুন কমেন্ট বক্সে যে বিহারের যে নির্বাচন, এবারে কি পালাবদল হবে, নাকি আবারও বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের দলের যে জোট, সেই দল আবারও মসনদে বসবে? কি হতে পারে? আপনাদের মতামত, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।